হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ শিলুদার আইবুড়ো ভাতের দিন তার ছোটো মামার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তাই বাবা সকাল সকাল উঠেই কিছু বাজার করে আনলো। আর এদিকে মা গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে নাড়াচাড়া করে টমেটো দেওয়ার পর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে টমেটোর চাটনি করে নিল। তার মাঝে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিল আর ভেজ ডালের জন্য সব সবজিগুলো ভেজে নিল। আমি তার ফাঁকে পায়েসের চাল, বেগুন, ব্রোকলি, শিম কেটে রেডি করে নিলাম। ততক্ষণে দেখুন ডাল তৈরি হয়ে গেছে। শেষে আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি বেগুন ভাজা চাপিয়ে দিলাম আর দুধের চাল দিয়ে একবার নেড়ে নিলাম। কাজু কিশমিশ রেডি করে রেখেছি, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। শেষে মা কাজু কিশমিশ দিয়ে পায়েসটা নামিয়ে নিল। ঘড়িতে 10:55, বাড়ির বেল বেজে উঠল। বাবা গিয়ে দরজা খুলল, মুখে একগাল হাসি নিয়ে শিলুদা হাজির। আমাদের কথা বলার তো সময় নেই। এদিকে বেগুনটা নামিয়ে শিমটা ভেজে নিলাম। একদম জিরি করে আলুটা কেটে নিলাম, ভেজে নিলাম। ব্রোকলির তরকারিটা করে নিলাম। শিলুদা বাড়ি থেকে আনা লাল শাক কেটে ভেজে নিলাম। তারই মাঝে মা পাঁপড়টা ভেজে নিচ্ছে। বাঙালির যে কোনো শুভ কাজে তো মাছ চাই, তাই মাছটাও ভেজে নেওয়া হলো। ভাত হতে তো সময় লাগে। ভাতের জল চাপিয়ে চিকেনের জন্য বাবা পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেডি করছে, আর মা এদিকে চিকেনটা ভেজে তুলে রাখলো। এরপর মা পেঁয়াজ রসুন আরও মশলা দিয়ে কষাতে শুরু করলো। তার ফাঁকে একবার ভাতের চাল সেদ্ধ হয়েছে নাকি দেখে নিল। হ্যাঁ, ভাত তো হয়ে গেছে। ভাতের ফ্যান ঝরিয়ে নিল। ভাত রেডি। এতক্ষণে মশলা কষানো হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিল। মা বলল দুব্বো ঘাস লাগবে, তাই বাবা দুব্বো ঘাস তুলে নিয়ে এলো। এবার চিকেনে পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে নামিয়ে নিলাম। ভালোই দেরি হয়ে গেছে। আমি স্যালাডটা কেটে নিয়েছি আর শিলুদা ততক্ষণে স্নান করে পাঞ্জাবি পরে রেডি। খাবারগুলোকে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ পর্ব শুরু হলো। আসলে এটা শিলুদার মামার বাড়ি। আমার বাবার 3 বোন। শিলুদা হলো ছোট বোনের ছেলে। প্রথমে মা, তারপর বাবা আশীর্বাদ করলো, গিফট দিল, তোলা হলো ছবি, হলো খাওয়া দাওয়া। তারপর শিলুদা বিয়ের কার্ড আমাদের দিয়ে নেমন্তন্ন করলো। যদিও কার্ডটা না দিলেও হতো। আমরা সবাই কার্ডটা পড়ে দেখলাম। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে অর্ণব ও সোমার আগামী বিবাহিত জীবন সুখের হয়। লাস্টে সবাই মিলে একটা সেলফি তুললাম। দিনটা খুবই ভালো কাটলো। এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই প্লিজ সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।